আমাদেরকে 28 তারিখে একটা নোটিশ দিয়েছে যে আপনাদের চাকরি নাই। হ্যাঁ, বাসায় বাসায় পোস্ট অফিস থেকে নোটিশ পাঠানো। আজকে আমরা বলছি যে আমাদের কেন চাকরি নেই, কি জন্য চাকরি নেই? হ্যাঁ, বললাম তোমাদের চাকরি নেই। তা আমাদের চাকরি ফেরার জন্য আমরা রাস্তায় বসছি, আমরা সবাই আন্দোলন করছি, আমাদের চাকরি আমরা চাই, এই জন্য আমরা রাস্তায় অবসর নিয়েছি। হ্যাঁ, মালিক পক্ষ কোনো কথাই বলছে না, কোনো কিছু বলছে না, তারা কোনো আসতে আসে না। মালিক পক্ষ যদি কোনো সিদ্ধান্তে না আসে, আমরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করব। আমাদের সাথে আরও শ্রমিক ভাইরা আছে, তারপরে দেখা যাক মালিক পক্ষ আসে, তারপরে শ্রম অধিদপ্তর লোকজন আছে, তারা মালিক পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে, তারা আসুক, তারা আমাদের সাথে বসবে, আমাদের চাকরি আমরা ফেরত চাই। এদের যে আন্দোলন, যৌক্তিক আন্দোলন, এরা যে আলটিমেটাম দিয়েছে আজকে সন্ধ্যা পর্যন্ত, তাদের দাবি না মানা পর্যন্ত এরা আন্দোলন করবে এবং আলটিমেটামের পরেও যদি তাদের দাবি না মানা হয় তাহলে আরো কঠোর আন্দোলন তারা দিবে এবং এই যৌক্তিক আন্দোলনের পাশে ইনশাল্লাহ আমি থাকব। আমাদের প্রশাসন এখন পর্যন্ত একটু খোঁজখবর নাই। তারা বড় সাহেবরা তাদেরকে ঘুষ রাখছে, নাহলে তো আমাদের প্রশাসন এসে আমাদের পাশে দাঁড়াতো। কালকে একজন বলছে জসিম হায়দার যে শ্রমিকদের পাশে পড়ছে, যে একটা উপকার করছে তার নাম বলছে। আজকে যে ডিসি আজকে আমাদের কথা তো জানে শোনে, সেটা আসছে একবারও জিগাইল না, কিন্তু রাত্রেবেলা সে রাস্তা কাটলেও ডিসি দৌড় দিয়ে যায়। কিন্তু আজ সোমরা 4 দিন হইতে আজকে রাস্তার উপরে, কিন্তু আজকে ডিসি এখনো পর্যন্ত আসে নাই। আমাদের তার উপরে একটা ক্ষিপ্ত, সে একটা ভালো মানুষ আমরা জানতাম, কিন্তু সে আজ পর্যন্ত আমার একটা খোঁজখবর নাই। তাদের ডিসি ভালো মানুষের নাম সবসময় বলতে হবে। জসিম হায়দার শ্রমের পাশে দাঁড়িয়েছে। কালকে একজন লোক বক্তব্য বলছে যে জসিম হায়দার খুব ভালো ছিল, শ্রমিকদের পিছিয়ে ঈদের বোনাস নিয়ে আসছে, না দেওয়া নইলে সে চাউল দিয়ে সাহায্য করছে। কিন্তু আমাদের এই ডিসি কিছুই একটা পদক্ষেপ নিল না, মালিক পক্ষের উপরই সে সাপোর্ট টানতেছে। আজকে আমরা 4 দিন থেকে এই রাস্তায়, কারণ শুধু একটাই, আমরা আমাদের চাকরির দাবির জন্য এই রাস্তায় বসে আছি। আমার স্বামী সন্তান রাইখা, অসুস্থ সন্তান রাইখা আমরা এই রাস্তায় বসে আছি শুধু আমাদের চাকরির দাবিতে। আমরা তো জানি না, আমরা ডিউটিতে গেছি, তারপর সেখানে থেকে হঠাৎ করে বলা হয় যে আপনাদের চাকরি নেই। চাকরি হলে আমাদের সংসার বাঁচবে, নাহলে আমরা ছেলে মেয়ে নিয়ে কি করবো? আমার স্বামীও অসুস্থ, আমার একলার ইনকামে আমার সংসার চলে।